রূপালী হাসিনাকে এই দেশের আপনারা কি বলতে পারেন? কাকে আমরা রূপালী হাসিনা বলি? নায়িকা নুসরাত ফারিয়াকে। ইনি নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়ে নুসরাত ফারিয়া। কোরআন শরীফও পড়ে গোপনে। সে বলেছিল আরজে কিবরিয়ার একটি সাক্ষাৎকারে, শুকর থেকে কুকর। মানুষ কিন্তু কোনটা ভয়াবহ বলেন তো? শুকর থেকে কুকর নাকি হায়না? এরা এক একটা হায়না। দেখেন, এই বিষয়ে কয়টি কথা বলবো। এক, কোনো অনুশোচনা নেই এই রূপালী হাসিনার। রূপালী হাসিনা মানে নায়িকা হাসিনা। হাসিনার চরিত্রে অভিনয় করেছে, এই কারণে তাকে রূপালী হাসিনা বলা হচ্ছে। রূপালী হাসিনার নিজের পক্ষে আবারও সাফাই গায়, পলকের সাথে কুসম্পর্ক, অপসম্পর্ক, অবৈধ সম্পর্ক, নেগেটিভ কমেন্টস। মনে আছে আমাদের জুলাই বিপ্লব নিয়ে আলো আসবের সাথে নেগেটিভ কমেন্টস করেছিল এই নুসরাত ফারিয়া। এটা একটা নরম আওয়ামী লীগ। সে কিন্তু একজন নরম আওয়ামী লীগ, ভয়াবহ আওয়ামী লীগ, বিছানার আওয়ামী লীগ সে। এরপরে আপনার শাহবাগের প্রতীক, এর আশ্রয় পাচ্ছে কোথায়? নুসরাত ফারিয়ারা ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ওই যে একটি বক্তব্য দিয়েছিল না, প্রতিটি মেয়ের ভিতরেই একটি হাসিনা আছে। এখন ওই হাসিনা যে পালিয়ে গেছে, নুসরাত ফারিয়ার ভিতরে যে হাসিনাটা আছে, ওই হাসিনার কি খবর? আমরা এই 7টি বিষয় নিয়ে আলাপ করব। প্রথমত দেখেন, শুকর থেকে কুকর, কোনো অনুশোচনা নেই রূপালী পর্দার হাসিনার। যেমনি এই রূপালী পর্দার হাসিনা অর্থাৎ নুসরাত ফারিয়ার কোনো অনুশোচনা নেই, ঠিক একইভাবে হিংস্র কুৎসিত স্বৈরশাসক পলাতক হাসিনারও কোনো অনুশোচনা নেই। কেউ কি একবারও শুনেছেন সে একবারও সরি বলেছে এতগুলো মানুষ মরেছে? না, সে যা তার পক্ষে সাফাই গাচ্ছে। সরা কথা, জুলাই গণহত্যার জন্য সে এখন পর্যন্ত কোনো ক্ষমা চায়নি, অনুশোচনা প্রকাশ করেনি। সে তো করেনি, আওয়ামী লীগের একজন ওয়ার্ড সভাপতিও এই অনুশোচনা প্রকাশ করেনি। বারবার সে নিজে কিছুদিন গতকালও সে নিজের পক্ষে সাফাই গাইছে। সাফাই গিয়ে বলছে সিনেমাতে অভিনয় করা গৌরবের, আমি এটার জন্য অনুশোচনা করছি না। কি ভয়ঙ্কর! মানে এটা চিনতে পেরেছেন? পলকের প্রেমিকা, তার ভিতরে আচ্ছা। এরপরে নেগেটিভ কমেন্টস, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, গণহত্যা নিয়ে ভয়ঙ্কর রকম সে নেগেটিভ কথা বলেছে। এই জগতের সবাই কিন্তু নেগেটিভ কথা বলেছে, কিন্তু পজিটিভ তো দুই একজন বলেছে, যেভাবেই হোক বলেছে না। বাঁধন বলেছে না, দুঃসাহসের পরিচয় দিয়েছে না। এরপরে নওশাবার কথা মনে আছে, যে আয়না ঘরে ছিল। নওশাবা কি ছাত্রদের পক্ষে ছিল না? ভয়ঙ্কর দুঃসাহসের পরিচয় দিয়েছে না। সংস্কৃতি জগতের সব মুছে যায়নি, সব বেয়াদব হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি, দেশদ্রোহী হয়ে যায়নি, খুনের পক্ষে হয়ে যায়নি। 2 জন 4 জন হোক, আন্দোলনের পক্ষে রক্তপাত বন্ধ করার জন্য তাদের চেষ্টা ছিল। এই ফারিয়ারা তার বিপরীতে কালপ্রিট। এদের আদালতে বিচার না হোক, এদের সামাজিক বিচার হওয়া উচিত, সাইকোলজিক্যাল বিচার হওয়া উচিত, এবং সেটা হবে। প্রিয় বন্ধুরা, ভিডিও ছেড়ে যাবেন না। মাত্র তো আমরা অর্ধেক বলেছি, 3টি বলেছি। এরপর দেখেন নরম আওয়ামী লীগ। নরম আওয়ামী লীগ বলতে কি বুঝি? আমরা মনে করি একটা নিরপেক্ষ লোক, যেমন আসিফ নজরুল, হ্যাঁ, মোস্তফা সরোয়ার ফারুকি। আমরা মনে করি এরা সংস্কৃতির লোক। আসলে এরা আওয়ামী লীগকে এস্টাবলিশ করে, বিভিন্নভাবে গ্লোরিফাই করে, তাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। নুসরাত ফারিয়া সেই রকম নরম আওয়ামী লীগ, তবে তার সাথে সাথে সে বেড আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের বড় বড় নেতাদের বেড়ে যায় সে। এর মধ্যে এই হলো পার্থক্য, সে এক ধাপ এগিয়ে। কারণ সে নাকি আবার নানান রকম ধর্মীয় কথা বলে। আরজে কিবরিয়ার একটি শোতে আমি এটা শুনেছিলাম। আরজে কিবরিয়া বিস্ময় প্রকাশ করে আবার বলেছিলেন, তাই নাকি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এরকম একটা নায়িকা ববিতা বলেছিল যে তিনি 10টা বাজে বাসায় গেলেও 5 ওয়াক্ত নামাজ পড়েন। মানে তার ধারণা 10টার পরে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। 5 ওয়াক্ত নামাজকে কখন কয়টায় পড়ে এরা আসলে জানে না। আরেকবার একটা মেয়ে ধরা খেয়েছিল মেঘনা ব্রিজে, আমার মনে আছে 2002 সালে। পুলিশ তাকে জিজ্ঞেস করে এখানে কি করো? কয় তাহাজ্জুদ পড়তে যাচ্ছি।
তা এখন কোথায় যাচ্ছ? বলে যে ফজর পড়তে যাচ্ছি। তো ফজর কয় রাকাত? সে বলল যে 16 রাকাত। পুলিশে বলে সত্যি ফজরের নামাজ 16 রাকাত? সে বলে সময় পাইলে আরো বেশি পড়ি। এই হলো আসলে এই যে ববিটা জানতো না নামাজ 5 ওয়াক্ত কখন বলতে হয়, আন্দাজে বলে দিয়েছে। নুসরাত ফারিয়ার ব্যাপারটিও তাই। এরপরে এদের শক্তির উৎস কারা? নুসরাত ফারিয়াদের শক্তির উৎস হইল মোস্তফা সারোয়ার ফারুকীরা। তারপর দুই দিক দিয়ে শক্তি। এক, মোস্তফা সারোয়ার ফারুকীরা বিভিন্নভাবে নারী দ্বারা ব্ল্যাকমেইলড। এসব নারীরা যা বলে তারা তা শুনবে, বাধ্য, নইলে মান ইজ্জত যাবে। এরপরে আরেকটা কি, এই যে মোস্তফা সারোয়ার ফারুকীদের কালচারাল টার্গেটই হলো ফারিয়াদের মতো কর্মীদেরকে সামনে অ্যাডভান্স করানো। পরে এরাই আওয়ামী লীগের কথা বলবে, আমরা বলবো সে তো সংস্কৃতির লোক, সে তো নিরপেক্ষ লোক, আসলে সে আওয়ামী লীগ। এটা হলো তাদের টেকনিক। এরপরে প্রতিটা মেয়ের ভিতরে একটি হাসিনা থাকে, এমন একটি বক্তব্য ভাইরাল হয়েছিল না? সে বলেছিল সেই হাসিনা, ওই হাসিনা তো পালাইছে। তো নুসরাত ফারিয়ার হাসিনার কি খবর? এই হাসিনাও কি খুনি? এই হাসিনাও কি নষ্ট? এই হাসিনাও কি কুৎসিত লুটপাটকারী? এই বক্তব্যের আপনারা কি মনে করেন? এই যে আমি আবার বলি, নুসরাত ফারিয়া বলেছিলেন প্রতিটি মেয়ের ভিতরে একটি হাসিনা থাকে। এখন কথা হলো, ওই হাসিনা, পলাতক হাসিনা তো খুনি, লুটপাটকারী, চোর, বাটপার। এই নুসরাত ফারিয়ার ভিতরে যে হাসিনা আছে, সেই হাসিনার কি খবর? নুসরাত ফারিয়া কি নিজেকে জাস্টিফাই করে এই কারণে? আপনারা নিশ্চয়ই ব্লেমটা বুঝতে পেরেছেন। শি ট্রাই টু ডিফেন্স হারসেলফ টু অ্যাভয়েড দ্য ব্লেম। এখন কথা হলো, এই যে শাহবাগের প্রতীক, এটাই হলো আলো আসবে গ্রুপ আছে না, যেই গ্রুপে গোপনে বলতো আন্দোলনকারীদের উপরে গরম পানি ঢেলে দাও, গুলি চালাও, পাথর নিক্ষেপ করো, চুরকি মারো, ইট পাথর মারো। এরা গোপনে টেকনিক শিখিয়ে দিত। সেই শাহবাগের প্রতীক এই নুসরাত ফারিয়ারা। বলুন তো এবার, কোন হাসিনার কি খবর? কোন হাসিনা কি করে? কোন হাসিনার অভ্যাস কি? কোন হাসিনা কি চায়? কোন হাসিনার এই পৃথিবীর অবদান কি? কোন হাসিনার কলঙ্ক কি? কোন হাসিনার অর্জন কি? আর হাসিনারা নিজের কি হারিয়েছে দেশের জন্য? আর দেশকে, দেশপ্রেমকে ব্যবহার করে হাসিনারা বারবার নিজের কোন স্বার্থটি উদ্ধার করেছে, আর এর আড়ালে উপর দিয়ে বলেছে আমি দেশের জন্য এই করেছি, সেই করেছি। হাসিনাদের কি খবর? পলাতক হাসিনা, নিবৃত হাসিনা, গুপ্ত হাসিনা, লুপ্ত হাসিনা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ এই দেশকে হাসিনা মুক্ত রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।